বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী মফস্বল শহর ছিল, সেখান থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে, কাজ করার ইচ্ছে থাকলে একটা শহরকে কোথায় নিয়ে যাওয়া যায় সেটি আমরা প্রমাণ করতে পেরেছি। রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার রাতে নগর ভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজার্ভ এর নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী মেয়র বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাশিক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করা হয়েছে। সেখানে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে 90 জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে। পদ্মা নদীর ধারে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে একটি সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অত্যাধুনিক রিসোর্ট, সুইমিং পুল সহ পর্যটন ভিত্তিক নানা সুযোগ সুবিধা থাকবে। এটি রাজশাহীর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। এছাড়া ভারতের সঙ্গে নৌরুট চ্যানেল তৈরির মাধ্যমে রাজশাহীতে একটি নদীবন্দর প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি প্রতিষ্ঠা হলে এই অঞ্চলসহ সারা দেশে বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক সুফল পাওয়া যাবে। মতবিনিময় সভায় ডিজার্ভ সভাপতি আলমগীর হোসেন বলেন, রাজশাহী এখন বদলে যাওয়া নগরী। রাজশাহী সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় এখন দেশের শ্রেষ্ঠ শহরে পরিণত হলেও কর্মসংস্থানের দিক থেকে অনেক পিছিয়ে। নগরীর সৌন্দর্য ঠিক রেখে শিল্পায়ন গড়ার পাশাপাশি কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দিতে নগরপিতা ও সরকারকে আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় রাশিক মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন ডিজার্ভ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ডিজার্ভ সভাপতি ও দৈনিক সময়ের আলোর বার্তা প্রধান আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহমেদুল্লাহ, যুগ্ম সম্পাদক ও দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, দপ্তর সম্পাদক ও আজকারের খবরের সিনিয়র রিপোর্টার ইসমাইল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দ্য নিউজের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, কার্যনির্বাহী সদস্য ও বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম বাদশাহ, কার্যনির্বাহী সদস্য ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি, দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল হাসান শিপু, ডেইলি নিউজের সিনিয়র রিপোর্টার মুক্তাদির রশিদ রোমিও, সময় টিভির বিশেষ প্রতিনিধি ওমর ফারুক, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবুল মোহিত, নিউজ 24-এর স্টাফ রিপোর্টার মাসুদ আল আবুনি, আরটিভির সহ সম্পাদক মনোরমা আক্তার, ডেইলি সানের সিনিয়র রিপোর্টার মুহিব জামান। এ সময় ডিজার্ভ টিমের সঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান ও রেজাউল করিম শাম্মী উপস্থিত ছিলেন।